আমি হই বা অন্য কেউ হোক, যে ক্ষমতায় যাক, সে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। কারণ হচ্ছে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরে এসে এখনো বিশ্বের কাছে একটা দরিদ্র দেশ হিসাবে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তর জার্নালে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন, এবং সরাসরি শাহ ইফতেখার তারিক আপনার কাছে যেতে চাই। একেবারে সুনির্দিষ্টভাবে দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথমত, যে সময়টা আমরা এখন পার করছি, এই সময় থেকে 3 মাসেরও কম সময় জাতীয় নির্বাচন আমাদের হাতে, গণভোটের জন্য আসলেই যৌক্তিক সময়টা আছে কিনা, এবং আজকে প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন যে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যেই সিদ্ধান্ত তিনি নেন, আপনারা সেটা মেনে নেবেন কি, যেহেতু আমরা সবাই তার উপর আস্থা রাখি? আপনি যে প্রশ্নটি করেছেন, এর আগে একটি প্রশ্ন করেছিলেন যে 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন অবশ্যই হবে। আমরা তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এবং নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য তা কল্যাণকর হবে না, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। কিন্তু হঠাৎ করে 15ই ফেব্রুয়ারি শব্দটা কেন আসলো? 15 ফেব্রুয়ারি শুনলে ইতিহাসের অনেক কিছু মনে পড়ে যায়। তো এটা কি সুনির্দিষ্ট কোনো কারণে? 15 ফেব্রুয়ারি আগে, শুধু 15 ফেব্রুয়ারি নয়, 15 ফেব্রুয়ারি আগে যে কোনো সময়। 15 ফেব্রুয়ারি কথাটাকে পিক করা, 15 ফেব্রুয়ারিটা পিক করা না, তখন রোজা চলে আসবে, এটা ঝামেলা আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, জি বলুন। 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, এবং যেন কোনো প্রকারের কোনো নির্বাচন নয়, এটা আমরা চাই। একটা জিনিস মনে রাখতে হবে, যারা সংস্কার করবেন না বা করতে চান না বা পাশ কাটিয়ে যেতে চান, দেশের প্রতিষ্ঠানগুলোকে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে যদি স্বাধীনতা দেওয়া না হয়, যদি এইগুলোকে কুক্ষিগত করার মতো, অতীতের মতো প্রয়াস চালানো হয়, তাহলে সে যেই হোক, আমি হই বা অন্য কেউ হোক, যেই ক্ষমতায় যাক, সে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। কারণ হচ্ছে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরে এসে এখনো বিশ্বের কাছে একটা দরিদ্র দেশ হিসাবে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। যারা ইতিপূর্বে এই 54 বছর দেশটিকে শাসন করেছে, তারা জনগণের টাকা লুট করে তারা নিজেদেরকে এক একজন জমিদার বানিয়েছে এবং বিদেশে টাকা পাচার করেছে। এটা আর জনগণ দেখতে চায় না। সংস্কার হতেই হবে, সংস্কার হতেই হবে, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলি নিয়েছে, সেগুলো যদি কেউ না করে, জনগণ সেগুলো দেখছে, জনগণ এর জবাব অবশ্যই দেবে। সংস্কার কি মানে আমরা নির্বাচিত সরকারের হাতে কিছু ছাড়বো নাকি সব পুরোপুরি সংস্কার করে তারপর নির্বাচন দেব? যদি সেটা হয়, সেটা কি বাস্তবতায় বলে? এই কথাগুলি তো অনেক আগেই আলোচনা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে তাহলে কেন বসলাম? শুরুতেই আমরা বলে দিতে পারতাম যে আমরা নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে। তাহলে এতদিন এই নাটকের কি মানে ছিল? শুরুতে কোনটাই আমরা মানি না। যাই যে গণভোটের সময়টা আছে কিনা এখন? নিশ্চয়ই সরকার যদি চায়, অন্তত 1 মাসের মধ্যে গণভোট আয়োজন করা সম্ভব। আর যদি সরকার মনে করে যে এই 1 মাসের মধ্যে তারা আয়োজন করতে পারছে না, তো তার যৌক্তিক ব্যাখ্যা তারা জাতির সামনে উপস্থাপন করবে। তারিক সাহেব, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আসলে রাজনৈতিক যে আমরা বলি বাগাড়ম্বর শব্দটা বলি, একটা ইংরেজি শব্দ আছে, সেটা নাই বললাম। রাজনীতিতে অনেক জিনিস আলোচনা হয়, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে জুলাই সনদের জন্য যে গণভোট, সেটি আসলে এত তাড়াতাড়ি সম্ভব নয়, একটি দিক। আরেকটা দিক আশঙ্কা রয়েছে, সেটি হলো আমরা যারা চাই যে সংস্কার হোক, তারা মনে করে সেখানে অংশগ্রহণ বেশি হোক। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হলে কিন্তু ভোটার উপস্থিতিটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর 1 মাসের মধ্যে গণভোট, আপনারা জানেন, আমরা ধরে নিচ্ছি 5 তারিখের মধ্যে, 5 তারিখের দিকে হয়তো তফসিল ঘোষণা করা হবে, ডিসেম্বর। এর মানে আসলে অল্প দিন। এই সময় আসলে গণভোট কি আদৌ সম্ভব? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে যেদিন জাতীয় নির্বাচন হবে এবং সেদিন গণভোট হলে সমস্যাটা কোথায়? এক্স্যাক্টলি, এই দুটো বিষয়। জি, একটু ছোট করে আমি জানাচ্ছি, আমি আপনার মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই বিষয়গুলি তো আলোচনা হয়েছে। আমরা কেন আগে চেয়েছি, কেন নির্বাচনের দিন হলে সমস্যা কোথায়, এই বিষয়গুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে। নির্বাচনের দিন গণভোটের আয়োজন হলে গণভোটের গুরুত্ব অনেক হ্রাস পাবে। আমরা মনে করি, কিন্তু আইনগত ভিত্তি কিন্তু ঠিকই পাবে, সমস্যা নেই। আইনগত ভিত্তি পাবে, কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ হবে না না হবে, এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ। আমরা কি হার পথে থাকবো না নার পথে থাকবো? আমরা কি জনগণ সিদ্ধান্ত নেবে হ্যাঁ বা না কোন জায়গায় দিবে? ক্যাম্পেইন করব, নির্বাচনের সংসদ নির্বাচনের ক্যাম্পেইন করব। দুইটা ক্যাম্পেইন একসাথে চলবে না, একটা গুরুত্বহীন হবে, একটা গুরুত্বপূর্ণ। ওইটা মোটামুটি সরকারি করবে, হ্যাঁ বা না ভোট। আচ্ছা, আমি কেবলমাত্র শেষ প্রশ্নের উত্তরটা শুনে, আমার হাতে অনেকগুলো বিষয় রয়েছে, একটু শেষ করে দেন। যে মানে
প্রথমত এটা যে সময়টা যৌক্তিক মনে করেন কিনা, এবং আপনারা বললেন যে সেটা যৌক্তিক মনে করছেন, তাই তো? আর দ্বিতীয় জি, বিষয়, সময়টা যৌক্তিক। চূড়ান্ত জি, আরেকটা বিষয় সিদ্ধান্ত, বলুন। হ্যাঁ, আর চূড়ান্ত সিদ্ধান্ত বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নেবেন, আপনারা মানবেন তো যেই সিদ্ধান্তটা তিনি দেন? আমরা